নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। পাক্কা 1টা বাজে ঘড়িতে এখন। আমি এই সময় কন্ট্রোভার্সি ভিডিও করা আগে করতাম, এখন ছেড়ে দিয়েছি, সময় পাই না বলে। কিন্তু আজকে আমি যখন, তোমরা সবাই জানো আমি একটুখানি বসি সকাল থেকে কাজকর্ম করে, এটা তোমরা যারা আমার যে ব্লগ দেখো সবাই জানো। তো ভাবলাম সেই বসার জেরটাই এখনও চলছে, এবার উঠে পড়বো। তার আগে একটু ফোনটা নাড়াচাড়া করি। ন্যাচারালি আমরা যারা মানে এখনকার দিনে সবাই করি না, একটু সময় পেলে বসলেই আমরা কিন্তু আমাদের হাতে একটা করে অ্যান্ড্রয়েড ফোন থাকে এবং আমরা নাড়াচাড়া করি। নাড়াচাড়া সুফল কুফল তোমাদের সাথে আমি বিশ্লেষণ করতে এলাম। নাড়াচাড়ার সুফল আর কুফল দুটো নিয়ে বিশ্লেষণ করতে এলাম। তবে বেশিক্ষণ বসলে তো আমার আবার কুফল বেরিয়ে যাবে, কারণ 1টা বাজে বোঝাতে পারছি, বেশি সময় দিলে হবে না। সন্ধেবেলায় তার জন্য অনেকটা সময় দিয়ে আমি আসবো, এবং আছে অবশ্যই অনেক কিছু বলার তো আছেই। তো এখন জাস্ট একটুখানি হিন্টস, মানে একটু হালকার ওপরে গরম দিয়ে গেলাম। আমি পুষ্পিতাকে, আর পুষ্পিতা থেকে বলছি। আচ্ছা, ম্যান্ডির ভিডিও আমি দেখলাম। দেখো, ফোন ঘাঁটতে গেলে হোম স্ক্রিনে কার কখন ভিডিও আসবে কেউ তো জানি না। হ্যাঁ, এটা তো আবার পূর্ব পরিকল্পনা করে কিছু করা হয় না। এগুলো কার কখন আসবে সেটা আমরা কেউ জানি না। যারটা যখন আসে তখন ভাই বসে সেটা একটু দেখার চেষ্টা করি যে বিষয়টা কী, বক্তব্যটা কী ভিডিওর। কারণ ডেলি ব্লগার তো, যাই হোক, বিরাট মাপের একদম ব্লগার না ম্যান্ডি, বহুদিন ধরে, প্রথম থেকেই বিরাট মাপের ব্লগার। তো সেই বিরাট মাপটা কী করে হয়েছে বন্ধুরা? এখানে কোনো ক্রিয়েটিভিটি, ভালো ক্রিয়েটিভিটি দেখিয়ে। তোমরা বলো, ম্যান্ডির মানে চ্যানেলটা বড় কী দিয়ে হয়েছে? সবার আগে সেটাই বলো, উত্তর দাও তোমরা। ম্যান্ডির চ্যানেল আজকে এই জায়গায় দাঁড়িয়েছে কী দেখিয়ে? এখন সমাজে আমরা কি দেখি? সবাই কোন জায়গাটা নিয়ে বেশি আমরা হইচই করি? অবশ্যই সবাই না, তার মধ্যে বেশিরভাগ মানুষ আছে যাদের সংস্কারযুক্ত আছে, যারা শিক্ষিত, যারা ভদ্র, এবং যাদের পরিবার বলে একটা বিষয় আছে, যাদের মান সম্মান বলে একটা বিষয় আছে, বলতে পারলাম, এবং যাদের দায়িত্ব কর্তব্য পালন করার কী বলবো ক্ষমতা আছে, প্লাস মাথার মধ্যে সেই জায়গাটা ব্যালেন্স রাখার ক্ষমতা আছে সবার আগে। তো সেই রকমই এইগুলো কোনো ক্ষমতারই, মানে সব ক্ষমতারই বাইরে ছিল ম্যান্ডির চ্যানেলটা, ম্যান্ডি মহাসতীর চ্যানেল। এবং ওর চ্যানেল বন্ধুরা আজ এত বছর ধরে আমরা যা দেখছি, প্রথম বাদ দাও, তারপর থেকে যা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা বিষয়ে ম্যান্ডিকে আমি নোংরামি করতে দেখেছি, টোটাল নোংরামি। এবং ম্যান্ডিকেই প্রথম আমি ওয়াইটিতে দেখলাম ভাগনা ভাগ্নির সাথে শোয়াশুয়ি, দিদির ছেলের সাথে শোয়াশুয়ি, এবং 1.5 বছর ঘর সংসারও করে নিল ভাই, সোমনাথকে ছেড়ে, মানে স্যান্ডিকে ছেড়ে 1.5 বছর করে নিল। ভাবো তো, একদিন আধদিন ভুল হয়ে গেলে হয় 1.5 বছর। একটা মানুষের 1.5 বছর সংসার করার পর তারপরে সে বলতে বসছে আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ বাবা, এটা কি ভুল? এটা কি তোমরা ভুল বলবে? ভুল হয়ে যায় কখন? কিছু কাজ করতে করতে কিছু একটা হয়ে গেল। তো ধরো আমার পরিবার দিয়ে বলছি, আমাদের তিনজনের পরিবার, হঠাৎ কিছু রাগের মাথায় বলে দিলাম, সেটা ভুল হয়ে যায়। সে রাগের মাথায় ওই কথাটা আমার বলা উচিত হয়নি, ওটা আমার ভুল হয়ে গেছে। কিন্তু আমি প্রত্যেক মুহূর্তে যদি সেই কথাটা নিয়ে 1.5 বছর কি 1 বছর সময় কাটাই, সেটা কি আমার ভুলের মধ্যে পড়ে বন্ধুরা? সেটা কি আমার ভুলের মধ্যে পড়ে, না আমার অভ্যাসের মধ্যে পড়ে, না আমার সংস্কারের মধ্যে পড়ে? কোনটা? ভুলের মধ্যে পড়ে না, আমার সংস্কারের মধ্যে পড়ে, আমার শিক্ষার মধ্যে পড়ে, আমার ছুকছুকানির মধ্যে পড়ে, বলতে পারলাম আমার ক্যারেক্টারের মধ্যে পড়ে। ঠিক তেমনি ম্যান্ডি মহাসতীর ক্যারেক্টারটা ঠিক তেমনিভাবেই এখানে আস্তে 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 আমরা জানতে পেরেছি। আজকে মহাসতীকে কেন লোকে ছি করে? এমনি করে না। ওর ক্যারেক্টারের, ওর লাইফে যে কর্মকাণ্ডগুলো ও নিজের মুখেই এখানে স্বীকার করে বন্ধুরা, নিজের মুখে। সবচেয়ে বড় এটাই, সবচেয়ে বড়, এখানে কোনো প্রমাণ লাগে না বন্ধুরা। ওর ভিডিওতে ওর নোংরামিগুলোর জন্য
যে প্রমাণ কেউ খুঁজতে গেলে সে বোকামি করবে। ওর ভিডিওর জন্য প্রমাণ লাগে না, এখানে পরিষ্কারও নিজের মুখে ও নিজের নোংরামি তুলে ধরে সোশ্যাল মিডিয়ায়, ওয়াইটিতে, সবার সামনে ওর ভিডিওর মাধ্যমে তুলে ধরে, যার জন্য কোনো প্রমাণের প্রয়োজন হয় না তো, দরকারও হয় না। প্রয়োজন আর দরকার একই, হয় না। যদি একটু মাথায় বুদ্ধিশুদ্ধি থাকে তোমরা দেখবে ম্যান্ডি কিন্তু নিজেই নষ্টামি করে, নিজেই ছ্যাঁচড়ামি করে, নিজেই আবার এখানে এসে বলতে বসে। কারণ ও যখন মনে করে যে এইটা আমার নোংরামিটা এই মুহূর্তে আমি করবো, এই নোংরামিটা ছাড়া আমি বাঁচতে পারছি না, আমার ভেতরে জ্বলন পড়ন শুরু হয়ে গেছে, আমার ছুকছুকানি শুরু হয়ে গেছে। ছুকছুকানিটা কোথার থেকে হয়েছে? এমনি এমনি মানুষের হয় না, এটা একটা রক্তের ব্যাপার থাকে বন্ধুরা, রক্তের ব্যাপার থাকে। সেটা ম্যান্ডির মধ্যে সর্বসাকুল্যে আছে, সর্বোপরি আছে, সর্বশরীরে আছে, যার জন্যই ওর এই ছুকছুকানিটা ওর কোনো গায়ে লাগে না। ছুকছুকানি একটু ঝেড়ে ফেলে দিয়ে ছুকছুকানির মধ্যেই ডুবে গেল, বলতে পারলাম। আর এই ছুকছুকানির ডুবে যাওয়ার ঘটনাই হচ্ছে ওর ভাইয়ের সাথে, রাহুলের সাথে 1.5 বছর সংসার করলো, 1.5 বছর, 1 বছর 1.5 বছর না, 1.5 বছর। এবং ও করার পরে এসে কি বলল মহাসতী, আমার ভুল হয়ে গেছে, আমার উচিত হয়নি, আমি পাস্টটাকে ভুলে যেতে চাই, আমার ওই পাস্টটা রাখলে আমার সন্তানের অমঙ্গল হবে, তোমরা যেন প্লিজ কেউ ওই ভিডিওগুলো আর নতুন করে ছেড়ো না, ওই নিয়ে কেউ কথা বলো না, আমি আর সোমনাথ ওই বিষয়ে কোনো কথা বলতে চাই না, আমার মানুষ মাত্রই ভুল হয়, আমারও ভুল হয়ে গেল। নাটক হয়ে গেল, এক প্রস্থ নাটক হয়ে গেল। 1.5 বছর ঘর করার পরেই নাটক অনুধাবন করতে পারলো সে, 1.5 বছর ঘর করার পর, তার আগে পারেনি। একদিনে পেরেছে তাহলেও মানতাম যে মানুষের ভুল, 1.5 বছর তাকে ভোগ করেছে, ওকে ভোগ করেছে, তারপরে ভুল হয়ে গেছে ভাই। ওর ওই ভুলটাকে যেন আমরা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এখানে প্রচার না করি, আর ওয়েলকাম তো নাই করে, যেন না করে। এবং সেই সময়ে সবাই সরে গিয়েছিল, ওয়েলকামই একমাত্র পাশে ছিল, এই জন্যেই ওর হাত ধরেছিল। এবং এই হাত ধরাটা ভালোবাসার হাত ছিল বন্ধুরা, এবং এই হুলের সাথে থাকাটাও আমার 1.5 বছর ধরে ভালোবাসার স্বরূপ তোমরা দেখতে পেয়েছো। তারপরে ওয়েলকামের সাথেও আমার ভালোবাসার রূপ তোমরা স্বরূপ দেখতে পেয়েছো। তারপরেও আমি এখানে এসে হুলকে সরিয়ে দিয়েছি, বুঝতে পেরেছি আমি সোমনাথের হাত খপাত করে ধরে নিয়েছি, সোমনাথ আমার হাত খপাত করে ধরে নিয়েছে। কেন না, সোমনাথ তো একটা মেরুদণ্ডহীন কাওয়ার্ড, বোনলেস চিকেনের মতন, যার জন্যই ওর কিছু করার ক্ষমতা নেই। এবং আমি এইভাবেই নষ্টামি করতে করতে, কেন আমার বাবা করেছে, আমার মা করেছে, আমি করছি, আমার ভবিষ্যৎ প্রজন্মও করবে, আমাদের রক্তে বইছে ভাই। তোমরা কে কোথায় আছো? আমার এই রক্ত থেকে আমাকে বার করে আনতে পারবে? হ্যাঁ, পারবে না তো বন্ধুরা। কেউ পারবে কি ম্যান্ডির রক্ত থেকে ম্যান্ডিকে বার করতে? ম্যান্ডির মা ছিল ড্যাশ, ম্যান্ডির বাবা ওই বয়সে এইরকম একটা ড্যাশকে বিয়ে করেছে। ওটাকে বিয়ে বন্ধুরা ভোগ করা বলে, এগুলো কোনোটা বিয়ে নয় বন্ধুরা। বিয়ে কাকে বলে এরা জানেই না, ম্যান্ডির ফ্যামিলির কেউ জানেই না। বৈবাহিক সম্বন্ধ এবং বৈবাহিক সম্বন্ধে আবদ্ধ হওয়া জানেই না, এর মূল্য কতখানি গুরুত্ব জানেই না। জানলে স্বামী থাকতে হিন্দু ঘরে হুলের মতন একটা ছেলের সাথে বা কোনো ছেলের সাথে, আমি হুলকে খারাপ বলবো না, কাউকে খারাপ বলবো না, কিন্তু ম্যান্ডিকে 108 বার খারাপ বলবো। একটা ওর বয়স থেকে ছোট একটা ছেলের সাথে 1.5 বছর ঘর করতে পারে না। শরীরের চাহিদা 1.5 বছরে মেটার পরে তারপরে বুঝলো আর কতদিন একে নিয়ে চটকাবো, যাই এবারে ঘরেতে একটা ভেড়া রেখে এসছি, যাই, কেন আমি গেলেই সে আমাকে ডুবে নেবে, কারণ তার তো কোনো ক্ষমতা নেই, সে তো বোনলেস চিকেন, আমাকে নিয়ে নেবে, আমি জানি 100% শিওর আমাকে নেবেই সে।
সুতরাং বোনলেস চিকেনকে আর কতদিন আমি এরকমভাবে কষ্ট দেবো? হলো তো, আমার স্বাদ তো মিটে গেল, 1.5 বছরে আমার স্বাদ মিটে গেছে। এবারে অন্য কোনো কাস্টমার ধরতে হবে তো, আমার রক্তে বইছে ভাই, আমি রক্তের বাইরে কি করে যাব বলো তো? অন্য কোনো কাস্টমার ধরতে হবে, ব্যাস হয়ে গেল। এবং বোনলেস চিকেন ওকে নিয়ে সিঁদুর পরিয়ে দিয়ে ব্যাস দিব্যি খাচ্ছে দাচ্ছে থাকছে, কোনো প্রবলেম নাই। প্রবলেম কোথায় না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বারণ করছে যে তোমরা আমার ওই পাঁচটা নিয়ে আর কেউ ভিডিও করো না, আমার মেয়ে নষ্ট হয়ে যাবে, মেয়ের ভবিষ্যৎটা খারাপ হবে। বাবা, হ্যাঁ রে, হ্যাঁ রে মহাসতী, কেলেঙ্কারির মহারানী, হ্যাঁ রে, তো মেয়েটা কার? তোর গর্ভের থেকে বেরিয়েছে, হ্যাঁ, গর্ভধারণ তুই করেছিলি, বেরিয়েছে। কাদের আগে উচিত ছিল রে মেয়েটার ভবিষ্যৎ ভাবার? আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, না তোর, না তোদের? কাদের উচিত ছিল বাবা? ওই মেয়েটাকে নিয়েই তো কেচ্ছা কেলেঙ্কারি মারি এটার এ ঘরে ঢুকে এলি, বনলেস চিকেনের কাছে আবার চলে এলি। তাহলে উচিতটা কাদের ছিল রে? তখনও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে নষ্টমি করেছিস। তোমরা সব ভিডিও ডিলিট করে দাও, প্রাইভেট করে দাও, এবং ওয়েলকামকেও বলেছিস প্রাইভেট করে দে। হ্যাঁ রে, তুই নষ্টামি করবি আর অন্য কেউ তার কর্মের জায়গায় সে ক্ষতি করবে? নষ্টামি তুই করবি আর অন্য লোক তার খেসারত দেবে? কী রে মহাসতী? হ্যাঁ রে মহাসতী, আর এক কতগুলো কথা আমি তোকে বলি, আজকে বলবো বলেই বসেছি, সন্ধেবেলা আরও বলবো, কারণ এখন বলছি না, সময়টা অল্প আছে। হ্যাঁ রে, ওয়েলকামের বাবার সাথে তোর মায়ের বিয়ে, ওয়েলকাম বলেছিল? তুই আর কি বুঝিস না? এখন আর দেখছিস হাতে কোনো বোমভাস্ত নয়, মানে কোনো অস্ত্র নেই, তুই মনে করে 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 ওইটা ইয়ার্কিটাকে সিরিয়াসলি নিয়ে নিলি, হ্যাঁ, নিয়ে ছুড়ে দিবি বসে বসে। কী রে, এগুলো কি মর্কট শিখিয়েছে, কালপাড়ের মাসি শিখিয়েছে নাকি? যে কি দাদার সাথে আলোচনা করে তারপর ভিডিও করতে বসলি নাকি রে? কী রে, কালপাড়ের মাসি শিখিয়েছে? তুইও তো কালপাড়ের। দুই মাসি মেশে এক জায়গায় হয়ে গিয়ে একবার দাদার কাছে কি বলবো কেস করলি, তারপরে দাদার সাথে তলায় তলায় গটাপ সেট আপ সব করে নিয়ে দাদা কি বলেছে আজকে আবার বলতে বসছিস কেন? ওই লোকটা কি বলেছে? ওই লোকটা কি এতই খারাপ? তার বউকে নিয়ে বলেছিস, কাউকে বলছিস, তার মাকে নিয়ে শুতে বলেছিস, তোর থেকেই শোয়া শিখেছি, তাই নাকি? সিরিয়াসলি তাই নাকি? ওর থেকে শোয়া শিখেছিস, তার আগে শুতিস না? হ্যাঁ, তাহলে তো আমি এখানে দেখছি তুই ঘোড়া, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাস। ও তো ঘোড়া নয়, ও তো মানুষ। দেখ, নামে ঘোড়া বললে হবে না, কাজে ঘোড়া হতে হবে। এখানে দেখছি তুই তো আগে শুতিস না, তুই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতিস, ঘোড়ারা একমাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়, তুই তো তাই করতিস। তার আগে তো শোয়া শিখিস নি তুই, এখানে কি বলবি তুই? এখানে তার আগে তো শুতে শিখিস নি, দাঁড়িয়ে থাকতিস। কিছু বলার মুখ আছে তোর? থাকলে লড়িস। আজকে তোকে আমি ওবেলাতেও জামা ঘষবো, অবশ্যই ঘষবো, তবে কি বলতো, এটা কন্টেন্ট খেলা হচ্ছে, যাতে তোদের দুজনেরই ভিউজ আপ হয়, তাই জন্য। সেদিকটাও আমি বুঝতে পারছি, সেদিকটাও বুঝতে পারছি। এমন একটা পর্যায়ে তুই ওকে আনবি, ও তোকে আনবে, যাতে সবাই ভাবে যে তোদের মধ্যে বিশ্বযুদ্ধ লেগে গেল, এই কার্গিলের যুদ্ধ লাগলো বলে। কিন্তু না, এটাও কন্টেন্ট খেলা, এবং সেইভাবেই কন্টেন্ট হিসেবেই আমি তোকে আজকে ব্যবহার করছি, বুঝতে পারছি? কন্টেন্ট হিসেবেই তোকে ব্যবহার করছি। তুই খালপাড়ের মাসির সাথে বসে গেলি, তার তারিফ তোর মুখ থেকে অবশ্য হবে না কেন? রতন চেনে সুরে চেনে কচু, তোরা দুজনেই দেখ, যার জন্যই ওর তারিফ তুই করিস, তোর তারিফ ও করে, আর ওরও দু একটা পোষ্য আছে, বসে যায়। তোরা তো খুব দাদা ভক্ত হয়ে গেছিস এখন, খুব দাদা ভক্ত। দেখিস আবার কোন সময় না দাদার বউটাকে, মানে দাদাকে হাতে করে বউটাকে বেচারিকে সাইড করে দিস না, তোর সব ক্ষমতা আছে, তুই সব পারিস, তবে ওর বউ ওস্তাদ, খুব দাদা ভক্তি হয়েছে না তোর? দাদার হয়ে চাপাই গাইতে এসছিস। দুদিন আগে তো দাদার সাথে লাথালাথি হচ্ছিল। কিরে, কত দিস? লক্ষ্মীর ভাণ্ডার তো ও পায় না বেচারি, আর ছেলেরাও পেত, অনেক ছেলেরা পেয়েছে, আবার অন্নপূর্ণার ভাণ্ডারও তো পায় না,
তাহলে এটা কি ম্যান্ডির ভাণ্ডার থেকে কত যায় মাসে মাসে ওর? কত যায় ম্যান্ডির ভাণ্ডার থেকে ওর ওর ঘরে? যার জন্য তুই ওকে চাটছিস, ও তোকে চাটছে। কত দিস রে মাস গেলে? কত দিস? কারণ তোর তো এগুলো সব রক্তে বইছে। খালপাড়ের মাসিরও রক্তে বইছে, তোরও রক্তে বইছে। আবার কি বলছিস? ওয়েলকামের বাবার সাথে তোর মায়ের ছি 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 ছি, চাঁদে আর পোঁদে, চাঁদে আর পোঁদে। ভাব একবার বিষয়গুলো, কার সাথে কার তুলনা। হ্যাঁ, পুজোরও সব যায় চিত হয়ে শুতে। আরে তোর মা হচ্ছে 14 ঘাট ঘুরে এসছে, তুইও সেই 14 ঘাট, কারণ তোদের রক্তে তো তাই বইছে। কিন্তু ওদের তো রক্তে তা বইছে না। একটা স্কুল টিচারের একমাত্র পুত্র সন্তানের বউ, হ্যাঁ, সে অবশ্যই ভাগনার সাথে যে কন্টেন্ট খেলাগুলো খেলছে, অবশ্যই নোংরামি। তার এখানে ভাগনাকে না ধরাই উচিত ছিল, ভাবা উচিত ছিল ভাগনা ওর পরিবারের কেউ, এবং তারও ভবিষ্যৎ আছে, এই বিষয়টা তারও মাথায় রাখা অবশ্যই উচিত ছিল। কিন্তু চাঁদে আর পোঁদে ওর বাবার সাথে তোর মার কেন? ওর বাবার কি পোড়া কপাল নাকি? অমসুন্দরী বউ থাকতে 3 কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর পুরো সবাই এখন দাঁড়িয়ে গেছে। ছোটো মেয়ে কি সুন্দর খেলাধুলার মধ্যে গেছে, বড় মেয়ে এত বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মানে এক কথায় কন্ট্রোভার্সি ক্রিয়েটার বললেই সবার আগে ওর নাম আসে। আর মেজো মেয়েও সুন্দর ঘর সংসার করছে, তার বাচ্চা ফুটফুটে বাচ্চা। ওর বাবার কি কিছু অভাব পড়িতেছে? সেই মনে আছে সোনার কেল্লার, সোনার কেল্লারই তো, হ্যাঁ, যেতে যেতে রাস্তায় জয়সলমীরে যেতে যেতে যিনি ছিলেন কি বলে নামটা, জটায়ু, উনি বলছিলেন না সৌমিত্রকে, ফেলুদাকে আর তপসেকে, মনে পড়ে মানে ডায়লগটা? এটা কি? তখন ফেলুদা বললে এটা উট। উট কি কাঁটা বেছে খায়? ঝোপঝাড়গুলো দেখিয়ে উট কি কাঁটা বেছে খায়? ঠিক তেমনি ওর বাবা কি কোনো অভাব পড়েছে? এত বছরের সংসার, 40 বছরের সংসার, অভাব পড়েছে? কোনো সময় তোর মাকে ফোন কল করেছিল যে আপনার জন্য আমি থাকতে পারছি না, আপনি প্লিজ একটু দেখা করুন বলেছিল? তাও তোর মায়ের মতন মানুষকে, যে কোনো ধার থেকেই শোভন নয়। হ্যাঁ, তুই ভূতে পেয়েছে নাকি রে? বানাতে বসলি, গুছিয়ে গেছে, কাজকর্ম হয়ে গেছে বলে মানে বানিয়ে গুছিয়ে সব বলতে বসলি? তুই কি ভাবলি তোর ওকে চাটলে ভিডিও হবে না? ওকে না চাটলে তোর ভিডিও হবে না, কারণ তুই 100% বুঝতে পারছিস তুই কিন্তু তলানিতে গিয়ে ঠেকেছিস। 100% বুঝতে পারছিস, কারণ তুই তোর আর কোনো রকম কোনো ক্রিয়েটিভিটি এখানে লোকে আর দেখতে চাইছে না, বুঝতে পারলাম। আর ভিউয়ার্সদের কথা বলছিস, ভিউয়ার্সদের একদল ভিউয়ার্সরা আছে না, যখন যাকে জুতোর বাড়ি মারা হয় তখন সেখানে ঝাঁপিয়ে পড়ে, সে দেখুক ভিডিও না দেখুক, ঝাঁপিয়ে পড়ে আরে ফাটিয়ে দাও, ওকে মেরে ফাটিয়ে দাও, তুমি খুব ভালো বলে বা হয় না, ওকে জুতোর বাড়ি মারো, ওকে ওয়াইডির থেকে তাড়িয়ে দাও, আরে ও কেন আছে ড্যাশ 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 ড্যাশ। এ তোর কমেন্ট বক্সেও পড়ে, ওর কমেন্ট বক্সেও পড়ে, এবং এরকম যারা যারা আছে প্রত্যেকের কমেন্ট বক্সে পড়ে। এটা কোনো নতুনত্ব নয় রে সোশ্যাল মিডিয়ায়, এগুলো এটা একেবারে পাতি। সুতরাং কমেন্ট বক্স দেখে আনন্দে আত্মহারা হয়ে যাস না। আজকে ওরটা পড়েছে, কালকে 2 দিন আগে তোরটাও তো পড়েছিল, কী না বলছিল। তারপরে যখন হুলকে নিয়ে গিয়েছিলি, তার এই 3 বছর ধরে কী না সহ্য করতে হয়েছে। তুই বলছিস ও তোকে ল্যাংটা করে বাইরে বার করে দিয়েছে, ও তোকে ঢাকার বস্ত্র দিয়ে দিয়েছে, দেখ ওড়নাটা দিয়ে দিয়েছে, ঢেকে নে তাড়াতাড়ি ঢেকে নে। বহুত দিন 3.5 বছর ধরে তুই এই অবস্থায় বাইরে দাঁড়িয়ে আছিস রে, এবার ওই বস্ত্রটা দিয়ে ঢেকে ঘরে আয়, তোর বোনলেস চিকেনের কাছে আয়। ও কী করছিল? তুই 3.5 বছর ধরে এই অবস্থায় বাইরে ছিলি, বোনলেস চিকেন কী করছিল? ওর কী করা উচিত ছিল? তোকে একটা বস্ত্র দিয়ে ঘরে তোলা উচিত ছিল না? তোর পয়সাটা সে ভোগ করছে, বিন্দাস বেঁচে আছে, আর তোর বস্ত্রের দিকে তাকাচ্ছে না, তোর শরীরের দিকে তাকাচ্ছে না, যে তুই আমার কী বলবো, রোজগার করা গিন্নি, রোজগারে গিন্নি বাইরে এই অবস্থায় দাঁড়িয়ে আছে, দেখেনি সে? ভাগ্যিস আজকে ওয়েলকাম তোকে একটা বস্ত্র দিল, ভাগ্যিস, তাই পরে ঘরে আসতে পারলি, এসে খাটে বসে বকুনি মারতে শুরু করলি। তুই কী ভাবলি তোর ওকে নিয়ে ভিডিও করা শেষ? আমিও তো দেখতে চাই তোর স্ট্যামিনা, ওকে নিয়ে ভিডিও করা শেষ করতে দেখি। এই যে এত বড় কথাটা বললি, ভিডিও করা শেষ করতে দেখি। দেখা ভাই দেখা,
তারপরে কি বললি, কেউ যদি বলে তখন আবার না হয় করব। ওরে কেউ তোদের কাউকে কেউ বলবে না, তোরা নিজেরাই নিজেদের তাগাদায় এখানে আসবি। বলতে পারলাম? তোরা নিজেদের তাগাদায় নিজেরাই আসবি, তোদের কেউ বলবে না। ওই খালপাড়ের মাসি যেরকম নিজের তাগাদায় এখানে আসছে, তুইও তাই আসবি। ভালোই করেছিস, ম্যান্ডির ভাণ্ডার থেকে মাসে মাসে দিচ্ছিস, না হলে বেচারি কী খাবে বলতো? হ্যাঁ, কী খাবে? বউ বাচ্চা মা সবাইকে নিয়ে কী খাবে বলতো? চশমার দোকানে দারোয়ান কী খাবে? ভাগ্যিস কিছু দিচ্ছিস ওর হাতে ম্যান্ডির ভাণ্ডার থেকে। এবার আসি শুয়োরের মাংস খাওয়ার ব্যাপারে। ওর বাড়িতে প্রত্যেক মাসে আসে একজন করে দিয়ে যায়। তোর মাকে মধ্যেখানে দেখা গিয়েছিল ওর বাড়িতে, সেই বিষয়টা মাংসের দিকে ঘুরিয়ে দিলি। তোকে 2 কিলো, ওর বাড়িতে 2 কিলো, আর কাকে কাকে দিয়েছে? আচ্ছা, যে জিনিসটা আইন বিরুদ্ধ, নিষিদ্ধ, অ্যালাউ নেই, সেই জিনিসটা ওকে কি করে বাড়িতে এসে লোকে দিচ্ছে? কি করে দিচ্ছে? সেটা তো নিষিদ্ধ, তাহলে ওর বাড়িতে কি করে আসছে যে তোর বাড়িতে আসছে না? ওর বাড়িতে কি করে আসছে যেটা তোর বর আনতে পারছে না, মানে তোর বোনলেস চিকেন আনতে পারছে না, তোর পরিবারের কেউ তোকে এনে দিতে পারেনি, ওর বাড়িতে কি করে দিয়ে যাচ্ছে? নাকি সরকার একমাত্র ওর বাড়িতেই আইন তুলে নিয়েছে, তুমি যখন ইচ্ছা তখন ম্যান্ডিকে দাও, মহাসতীকে দাও, আমি তার জন্য আইনটা তুলে নিলাম? তাই হয় নাকি এখনো পর্যন্ত? আজ পর্যন্ত কোথাও হয়েছে নাকি তাই? যে ওর বাড়িতে মাসে একবার করে 2 কিলো রাখে, 2 কিলো তোকে একবার পাঠিয়েছে, তোর মা গিয়ে এনেছে। তোর মা অন্য কারণে গিয়েছিল তো তখন সেই মুহূর্তে যে কারণগুলোই গিয়েছিল তারও তো ভিডিও সবার কাছে আছে। তাহলে সেই ভিডিওর কথা কি করে মিথ্যে হবে? আর আজকে তো বসে গেছিস, তোর কথা কি করে সত্যি ধরে নেব? কি করে ধরে নেব? সেই সময় সেই ভিডিওর কথা কি করে মিথ্যে হয়ে গেল পুরো আজকে? মানে আজকে তুই যা বলছিস সেটা সত্যি, মানে তোর ওই কেলেঙ্কারির মতন, যা করেছি ভুলে যাও, আমার ভুল হয়ে গেছে। যে জিনিসটা সমাজে আইন বিরুদ্ধ, নিষিদ্ধ, নট অ্যালাউড, তাই তো কাউরির কাছেই বিক্রি হচ্ছে না, পাওয়া যাচ্ছে না, ওর বাড়িতে কি করে আসছে? যেখানে পাওয়াই যাচ্ছে না সেখানে ও কি করে আনছে? মানে ওই লোকটা কি তোরই কেউ ছিল? তাহলে বলতে পারতিস তো অনলাইনে বিজনেস করিস, সে তো ও তোকে ফোন নাম্বার দিয়ে দিত, তুইও ফোন নাম্বার কন্ট্যাক্ট করে নিতিস, কারণ তোর তো বেশি প্রিয় না? তাহলে সেটা না করে কেন এখানে বলতে বসলি? এতদিন প্রয়োজন ছিল না, চুপি চুপি খেয়ে গিয়েছিলি, এতদিন প্রয়োজন বোধ করিসনি। যদি বলারই হতো তাহলে তো অনেক আগেই বলে দিতে পারতিস, এতদিন বলিসনি। যখন দেখছিস না আর কোনো অস্ত্র আমার হাতে নেই, এই যে বাঁচা কোচা যে কটা আছে সে কটা টুকটুক করে আমি দিয়ে দিই, টুকটুক করে আমি বার করে দিই, তাহলে ওর সাথে তোর তফাৎটা কোথায় রইল? তুই তো মহাসতী রূপে এখানে প্রকাশ পাওয়ার চেষ্টা করছিস, তাহলে ওর সাথে তোর তফাৎটা কোথায় রইল? চেষ্টা করিস না, বৃথা চেষ্টা করিস না, আর চেষ্টা করিস না। তুই তলিয়ে গেছিস, তুই তলিয়েও যাবি, তোর সময় হয়ে এসছে। মা দুর্গাকে কন্টেন্ট বাড়িয়ে তারপরে আবার কি তুই শুধু মা দুর্গাকে আর মা লক্ষ্মীকে পূজিত করবি? তুই বলেছিস ভিডিওতে, তোর ভিডিও দেখে ভিডিও টু ভিডিও করি, স্ট্যামিনা আছে, ভিডিও টু ভিডিও করি, তোর ভিডিওর থেকেই বলছি। তুই বলেছিস আমরা কিছু মানি না, আমি সোমনাথ জগন্নাথ দেব হ্যান ত্যান কোনো কিচ্ছু মানি না, ওই মা লক্ষ্মী আর কয়েকজনের যেন বাবা ভোলানাথ আর কয়েকজনের নাম যেন বল, বাবা লোকনাথের নাম মানি না, কৃষ্ণ মানি না, গোপাল মানি না, কিচ্ছু মানি না, মা কালীও মানি না, মিথ্যে কথা অহরহ মা কালীর নাম নিয়ে বলছিস। মানে তোর হাতে গোনা কয়েকটা ঠাকুর আছে তাই নিয়ে তুই বলেছিস। তাহলে তুই মা দুর্গাকে আনতে গেলে তো তার সমস্ত বাহন নিয়ে মা আসবে, মার সন্তানদের নিয়ে। ওর মা দুর্গা তা তোর মতো নয় বা তোর মায়ের মতো নয়, বাজ বিচার করে তাকে মারিয়ে এসে 12 ঘাটের জল খেয়ে আসছেন। মা দুর্গা বছরে একবার আসেন, তার সমস্ত সন্তান নিয়ে, তাদের সকলের বাহন নিয়ে
এবং বাবা ভোলানাথকে নিয়ে এবং তার মহিষাসুর কে নিয়ে, তারও বাহন নিয়ে তবে আবির্ভূত হন এখানে, এবং তবে তিনি আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ পুজো হয়ে, মানে বাঙালিদের মনে শ্রেষ্ঠ পুজোর জায়গার আসনটা তিনি নিয়েছেন, এবং তিনি পূজিতও হচ্ছেন। সারা বাঙালি তখন নেচে ওঠে, এবং এখন সারা বিশ্বেও নেচে উঠছে মা দুর্গার পুজো করার জন্য। কারণ তিনি কোনো বাজবিচার করবেন না। তো তাহলে তুই বাজবিচার এত করেছিস, এত বলেছিস দুদিন আগেই, তো কিছু মানিস না। আমি ওসব মানি না। তাহলে এখন কি করে মা দুর্গার সাথে তার সাঙ্গপাঙ্গকে বাদ দিবি? মা তো সবাইকে নিয়ে আসবেন, তুই কী করে অ্যালাউ করবি সেটা? তোর ভিডিও থেকে বলছি, কী করে অ্যালাউ করবি? শুধু মা দুর্গা তো লক্ষ্মীকে নিয়ে আসবেন না, তার আরও সন্তানদের নিয়ে আসবেন, সবাইকে নিয়ে আসবেন। তুই কী করে করবি মা দুর্গার পূজা? কারণ তুই জানিস ভালো মতন মা দুর্গার পুজোয় আমার বেশ কিছু ভিউজ বাড়বে, এবং আমার যারা চলে গেছে, আমাকে লেতিয়ে যারা চলে যাচ্ছে, তারাও আবার আসবে। এই তো ম্যান্ডি মা দুর্গার পূজা করেছে, আরে তারাও তো আমাদের মতন জানে, তোর ভিডিওগুলো দেখে যে তুই কী পছন্দ করিস, কী পছন্দ করিস না। তুই তো নিজের স্বার্থে সব রকম নোংরামি করতে ভালোবাসিস। তোকে ন্যাংটা ওয়েলকাম করেনি, তুই নিজেই ন্যাংটা হয়েছিস, সেখানে কেউ করেনি। একটা মহিলা যখন নিজের থেকে ন্যাংটা হয় না, তাকে আর মানুষ বলে সমাজে গণ্য করা হয় না। শুনে রাখ, কান খুলে হতচ্চারি, শুনে রাখ কুলাঙ্গারনি। তো চলো বন্ধুরা, আবার সন্ধেবেলায় আসছি, কারণ এখন বসলে আমার আর হবে না। প্রচুর বলার আছে, জানার আছে, একদম ধুয়ে গুছিয়ে দিতে হবে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন শুভ দুপুরই বলি, ঠিক আছে? আবার সন্ধেবেলায় অবশ্যই আসবো। তাহলে এখন টাটা বলেই চলে যাই, আমার অনেক কাজকর্ম আছে। তবে এই যে মহাসতী ন্যাংটা সুন্দরী, নেংটি সুন্দরী, আজকে নতুন নাম দিলাম, নেংটি সুন্দরী, জুতাবো, এক নাগারে জুতাবো। চল, ভালো করে জুতোবো, ভালো করে গুছিয়ে গাছিয়ে জুতোবো। বোঝাতে পারছি? গুছিয়ে গাছিয়ে তোকে উত্তম মধ্যম জুতাবো। তৈরি থাকিস যেন। টাটা।